আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে নিয়ে আসলাম একটি ব্লক প্রিন্ট টিউটোরিয়াল। আজকে আমি একটি কামিজ ব্লক প্রিন্ট করে দেখাবো আপনাদের। দেখুন, আমি একটি রানী গোলাপি কালার কাপড় নিয়েছি কামিজটা তৈরি করার জন্য। এখানে গলার মাপটা নিয়ে নেব, তাই এখানে আমি উপর থেকে 13 অথবা 14 ইঞ্চি যে যতটুকু নিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে 13 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি, মানে এই পর্যন্ত আমি গলাটা করে নেব। দেখুন, এই রকম ব্লকের সাহায্যে বা ডাইসের সাহায্যে আমি ডিজাইনটা করে নেব। আমি আগে থেকেই রংটা তৈরি করে নিয়েছিলাম। আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে হোয়াইট পেস্ট রং করতে হয়, মানে হোয়াইট পেস্ট তৈরি করে তাতে যে কোনো পছন্দের কালার মিশিয়ে কিভাবে আপনারা জামাতে কালার তৈরি করবেন। দেখুন, আমি এখানে ব্লু কালার ইউজ করেছি, মানে নীল কালার। এখানে যে পর্যন্ত দাগ দিয়ে নিয়েছি আমি সেই পর্যন্ত এটা সোজাসুজিভাবে ব্লকটা বসিয়ে নিয়েছি। এভাবে আপনারা খুব সহজেই ডাইসে কালার লাগিয়ে এভাবে ব্লক দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। দেখুন, এটা হচ্ছে আর একটা ডিজাইন। আমি এইটার পাশে এরকম গোল গোল এই ডিজাইনটা দিয়েছি। এখন আর একটা ডিজাইন করে নিচ্ছি। এটা হচ্ছে হলুদ কালার দিয়েছি। এটা প্রথমে দিয়েছি নীল কালার, তারপরে হচ্ছে হালকা গোলাপি কালার, আর এখন দিচ্ছি এটা হলুদ কালার। আপনারা আপনাদের পছন্দের কালার কম্বিনেশন দিয়ে যে কোনো কাপড়ের উপরে আপনারা ব্লক প্রিন্ট করে নিতে পারবেন। ঘরে বসেই আপনারা খুব সহজেই একটা সাধারণ কাপড়ের উপর অসাধারণ এরকম ডিজাইন দিয়ে আপনারা খুব সহজে ব্লক প্রিন্ট করে নিতে পারবেন। দেখতেও অনেক সুন্দর লাগবে এবং মনে হবে যে এটা খুব দামিয়া জামা। কম দামি গজ কাপড়ের উপর আপনারা এভাবে কাজ করে নিতে পারেন খুব সহজেই। বন্ধুদের পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী নিত্য নতুন এরকম ব্লগ প্রিন্ট কিংবা আদার্স অন্যান্য ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন, আমার দুপাশ করা হয়ে গেছে। এখন নিচের সাইডে প্রিন্টটা করে নেব। নিচের সাইডে আমি করে নিয়েছি। এখন দেখুন, এরকম একটা ডাইসের সাহায্যে আমি মাঝখানে যে প্রিন্টটা দিয়েছি নীল কালারের, এখন এই নীল কালারটা দিয়ে আমি ডাইসের সাহায্যে চারপাশে এরকম একটা পাতার মতো ডিজাইন করে নেব। আসলে ডিজাইনগুলো করা কিন্তু অনেক সহজ, জাস্ট রংটা এবং কেমিক্যালগুলো মিশানোই আপনাদের কাছে একটু যতটা ঝামেলা মনে হবে, ঝামেলা না, যদিও পারলে পারে এগুলো খুব সহজ হয়ে যাবে। দেখুন, আমি অফ ক্যামেরায় সবগুলোই একইভাবে যেভাবে আমি গলাটা ডিজাইন করেছি নিচের দিকেও এভাবে ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের ডাইস বা ব্লক অনুযায়ী আপনারা এরকম ডিজাইন করে নিতে পারবেন। এখন আমি জামার পেছনের পাটে একটা ডিজাইন করে নেব। দেখুন, এরকম একটা ডাইস দিয়ে আমি চারপাশে 4টা ফুল করে নেব, তাহলে দেখবেন একসাথে একটা বড় ফুল তৈরি হবে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। এক পাশ করা হয়ে গেছে আমার। এখন আমি এটার 4 সাইড যেহেতু আর এক পাশ করে নিয়েছি, 2 সাইড
শুধু কালারটা লাগিয়ে যে কালার দিয়ে মানে দিতে আপনারা পছন্দ করবেন সেই কালার দিয়েই চারপাশের 4টা সাপ দিয়ে একটা বড় ফুল তৈরি হবে। দেখুন 3 পাশে 3টা দেওয়া হয়ে গেছে, এখন আর একটা পাশ বাকি আছে। এই যে দেখুন চারপাশে 4টা ফুল দিয়ে নিয়েছি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনারা এইভাবে ব্যাক সাইডেও এরকম একটা ডিজাইন করে নিতে পারবেন। দেখুন এটা হচ্ছে সামনের পার্ট। আমি নিচের পার্টেও উপরের দিকে হচ্ছে পিঠের উপর ওই ডিজাইনটা দিয়ে নিয়েছি এবং নিচের দিকে সামনে যে লেসটা আমি করে নিয়েছি সেই লেসটা হচ্ছে পিছন সাইডেও আমি রেখেছি। শুধু এই লম্বা 3 পাশে 3টা ডিজাইন করা লেস আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন, সমস্যা নেই। দেখুন এটা হচ্ছে পিছন পার্টে দেখুন লেসটা করে নিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগছে। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। দেখুন হাতার দিকটা আমি করে নিয়েছি, নিচেই এই চড়া লেস দিয়ে নিয়েছি এবং এই বডিতে যে ফুলটা দিয়েছি ছোট এই ফুলটা দিয়ে নিয়েছি এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।